রাজনীতি আওয়ামী লীগ করতে পারবে কিনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কোনো সিদ্ধান্ত নেই, সেই প্রসঙ্গগুলো নিয়ে অনেকবারই কথা হয়েছে। এখানে কিন্তু এটা ক্রাইসিস গ্রুপের সাথে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি মিটিং এ তিনি বলেছেন, স্পষ্ট করেছেন যে রাজনীতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এই সরকারে নেই। তো আপনারা এই আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করা, রাজনীতি করা না করা প্রসঙ্গে সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আপনারা কথা বলছেন, তার বিরুদ্ধে যে তিনি চাপিয়ে দিচ্ছেন, আপনি বলছেন যে এটা হাসনাত একভাবে পাঠ করেছে, গ্রহণ করেছে, সার্জিস আরেকভাবে নিয়েছে, কিন্তু বিষয় তো তাই, কাছাকাছি তাই। তাহলে আপনারা এই একই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন প্রশ্ন করছেন না? না, এটা ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমরা কোশ্চেন করছি। আপনি যদি আমাদের বিবৃতিটি দেখেন তাহলে আপনি দেখবেন যে সেখানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের নিন্দা জানিয়েছি, এবং মূলত আমাদের যে কর্মসূচিটি ছিল কালকে এবং যে প্রেস ব্রিফিংটি হয়েছে সেটিতে কিন্তু কোথাও ওয়াকারুজ্জামানকে সম্বোধন করে কোনো কিছু আমরা বলি নাই। আপনি যদি এটি পড়েন তাহলে আপনি দেখবেন যে সেখানে খুব স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করেই আমরা কথাবার্তা বলেছি। কারণ ডক্টর ওয়াকারুজ্জামানের ব্যাপারে যে আলোচনাটি এসেছে সেটি হলো এই যে তিনি এক সেনাপ্রধান, তিনি সেনাবাহিনীর প্রধান, তিনি যেন রাজনৈতিক কোনো ইস্যুতে হস্তক্ষেপ না করেন, সেই আলোচনাটাই কিন্তু সবাই করছে। কিন্তু আওয়ামী লীগের কি হবে না হবে সেটি যদি আমরা ওয়াকারুজ্জামানের কোর্টে যদি আমরা ঠেলে দেই তাহলে তাহলে আসলে আমরা যেটি চাচ্ছি না সেটি আমরা করছি। মানে আওয়ামী লীগের ব্যাপারে আমরা যদি ওয়াকারুজ্জামানের কোর্টে যদি বল দেই, তাহলে আমরা তো চাচ্ছি না যে ওয়াকারুজ্জামান এই ব্যাপারে ডিসাইড করুক যে আওয়ামী লীগের কি হবে বা না হবে, আমরা চাচ্ছি এটা গভর্নমেন্ট করুক। সুতরাং এই ব্যাপারে জানতে চাই, আসবো আবার আপনার কাছে ডক্টর জাহিদুর রহমান। আমি একটু আপনার কাছে জানতে চাই যে সেনাপ্রধান যখন এরকম একটি অভিপ্রায় ব্যক্ত করেন যে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলছেন এবং আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগের একটা পুনর্বাসনের কথা বলছেন, এটা আসলে হাউ ডাজ ইট সাউন্ড? এটা সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি আসলে এই অভিপ্রায়টা ব্যক্ত করতে পারেন কিনা? তুহিনের একটা শব্দ আমি একটু গ্রহণ করি, কেওটিক সিচুয়েশন যখন সরকার তৈরি হচ্ছে। এখন আমি যদি প্রশ্ন করি আমরা কি কেওস থেকে এখনো পুরো বেরিয়ে গেছি? বাংলাদেশ টু সাম এক্সটেন্ট এখনো একটা কেওটিক সিচুয়েশনে আছে। বহু ক্ষেত্রে আমরা দেখছি সরকার ঠিকঠাক মতো ফাংশন করছে না। এই কয়েকদিন আগে গুলশানে একটা বাড়িতে তাণ্ডব চালানো হলো রীতিমতো লাইভ করে করে, আমরা দেখলাম তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই কথাটা এই জন্য বললাম যে বাংলাদেশ এই মুহূর্তে একটা নির্বাচিত খুবই সাউন্ড, খুবই স্ট্রং সরকার নেই। এই সিচুয়েশনে আসলে সেনাপ্রধানকে আমরা কিভাবে দেখবো, প্রেক্ষাপট বিবেচনায় আসলে দেখা দরকার। আমি উদাহরণ দিই, এটা ফ্যাক্ট, কয়েকদিন আগে সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন। সেখানে তিনি দুটো ক্ষেত্রে আপনার শব্দটা বলেছেন, আপনারা বলেছেন। একটা জায়গায় তিনি আপনারা বলেছেন রাজনৈতিক দলগুলোকে ইন্ডিকেট করে এবং বিভিন্ন শ্রেণী গোত্র যারা নানান রকম ডিবেট করছে, আরেকটা জায়গায় সরকারকেও ইন্ডিকেট করেছেন। তো মনে হতে পারে আপনার কি উনি কিন্তু সরকারের অংশ এবং এই সরকারের নির্দেশনায় এবং নির্দেশেই চলবেন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কখনো কখনো তার মন্তব্যে তিনি একটা মানে এই প্রতিষ্ঠানে একটা আলাদা এন্টিটি, এটা মনে হওয়ার সম্ভাবনা দেখা যায়। এটা ট্রু, এটা ভুল না। এবং সেই বিবেচনায় আমরা যদি বলি যে আমাদের এটা তো খুব গ্রোস নিয়ম, সেনা প্রধান কখনোই কোনোভাবে আওয়ামী লীগ রাজনীতি থাকবে নাকি থাকবে নাকি হবে বা হবে না এই ব্যাপারে তার মত দেওয়ার কোনো জায়গা নেই। তো যে বললাম এটা একটা কেওটিক সিচুয়েশন, এবং বাংলাদেশে এখন এত রকম সিচুয়েশন তৈরি হয়েছে, এত মানুষ এত ভাবে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আমরা চাই বা না চাই সেনাবাহিনীর কিছুটা হলেও একটা ডিফারেন্ট সত্তা এই মুহূর্তে এক্সিস্ট করছে। আমি মনে করি একটা নির্বাচিত সরকার দায়িত্বে আসার আগ পর্যন্ত তাদের এই সত্তা সম্ভবত থাকবে। এখন ধরুন আমি যদি এই প্রশ্ন করি, এমন যদি দাঁড়ায় যে বাংলাদেশে নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরি হলো এবং সেনাপ্রধান কিন্তু এই যে আওয়ামী লীগের কথা বলছি না, উনি যে বলছেন প্রথম রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে বেশ কয়েক মাস আগে, মানে গণঅভ্যুত্থানের সম্ভবত 1-1.5 মাসের মধ্যে রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে তিনি বলেছিলেন যে আমরা 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে সাহায্য করছি। এই বক্তব্যটাও কিন্তু দেখুন এক ধরনের ডিফারেন্ট এন্টিটি মনে হয় তাকে, হোয়াট এভার। কিন্তু এই যে নির্বাচনের তা কবে হবে, এই যে লাস্ট যে স্পিচ উনি দিয়েছেন সেখানেও কিন্তু এই নির্বাচনটা যাতে হয় এবং এই নির্বাচনটা যাতে এবছরের মধ্যে হয়, প্রধান উপদেষ্টার কথা উনি বলেছেন যে তার সাথে এই ব্যাপারে যতবার কথা হয়েছে তার একমত। তো তাহলে তো সেনাপ্রধান নির্বাচন নিয়েও কথা বলতে পারেন। দেশে কখন নির্বাচন হবে বা না হবে এটা তো সেনাপ্রধানের বলার কথা না, আমরা কিন্তু টেকনিক্যালি কথাগুলো বলতে পারি। তো যে কথাটা আমি মনে করি আমরা ঠিক স্বাভাবিক একটা অবস্থায় নেই, আমরা একটা কেওটিক সিচুয়েশনে। কেওস কমেছে, 5 অগাস্টের আশপাশে যত কেওস ছিল, কেওসের পরিমাণ এখন অনেক কম তুলনামূলক ভাবে, এতেও কোনো সন্দেহ নেই, কিন্তু স্টিল এখনো কেওস আছে। তো এই জায়গায় সেনা প্রধানের ভূমিকাকে আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকেও দেখতে পারি যে এই ধরনের কিছু ব্যাপারে তার কিছু অপিনিয়ন
তিনি জানাতে পারেন, আমরা এটাকে খুব টাফ ভাবে না দেখলেই হয়। কারণ আমি হাসনাত যেভাবে বলেছেন আর সার্জিস যেভাবে বলেছেন, বিশেষ করে সার্জিসের সাথে আসেন না সদর থেকে যে মন্তব্য দেওয়া হয়েছে নেত্রকে, যে তিনি তার অপিনিয়ন জানিয়েছেন, যদি এটা অপিনিয়ন পর্যন্ত থাকে আমরা হয়তো হয়তো ফর দ্য টাইম বিং এই জিনিসটাকে সহজভাবে নিতে পারি। তবে একটা কথা ফ্যাক্ট, কোন চাপ যদি তৈরি করা হয় সেটার ডক্টর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা যদি আমি তুহিন খান বলছেন দুইজন দুইভাবে পাঠ করেছে, কিন্তু আমি যখন পড়ি তখন আসলে বেশ ডিফারেন্স দেখি। এত কঠোরভাবে হাসনাত লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ, আবার সার্জিসকে দেখলাম খুব সফট টোনে। আপনি কিভাবে দেখেন বিষয়টিকে আসলে? আমি সরাসরি কথা বলি, কারণ আমি পাবলিকলি সরাসরি কথা বলেছি। জনাব হাসনাতের যে স্টেটাস, তিনি আমি আমি আমাকে যদি চুজ করতে বলেন, আমি জনাব সার্জিস যেটা বলেছেন আমি সেটাকে চুজ করব। কারণ আছে, কারণ হলো জনাব হাসনাত এটাকে খুব টাফ একটা স্টেটাসে মানে ঘটনাগুলো একই, ওই যে বিখ্যাত কথা আছে, ফ্যাক্টস আছে, ফ্যাক্টস অবজেক্টিভ হয়। ওনারা গেছেন, দেখা হয়েছে, আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে এবং সকল রিফাইন্ড আওয়ামী লীগকে রাখা না রাখা নিয়ে আলাপ হয়েছে, এগুলো ফ্যাক্টস। কিন্তু ট্রুথ কিন্তু সাবজেক্টিভ। ট্রুথ নিয়ে সবসময় যে ফিলোসফিক্যাল আলোচনা হয়, সাবজেক্টিভ, ওনারা কিভাবে কে পাঠ করবেন। আমার কাছে সার্জিসের পাঠটাকে তুষারের সঠিক মনে হয়েছে, কারণ আমি একটু আগে একটা কথা বলেছি, জনাব হাসনাতের স্টেটাস তাতে জনাব আসিফ মাহমুদের, মানে আমি আবারও বলি, সরকারের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বে থাকা একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে আমাদের সিটিং সেনা প্রধানের যে সম্পর্ক, যে মিথস্ক্রিয়া তাদের মধ্যে হওয়ার কথা, সেটাতে ঝুঁকি তৈরি করা বক্তব্য দিয়ে ইভেন উনি উপদেষ্টা পদে থাকা উচিত কিনা সেই প্রশ্নই তৈরি করেছেন। যাই হোক, এই সবগুলো যখন আমরা একত্র করবো এবং তার ভিত্তিতে কেউ যখন আহ্বান করবেন তাকে অপসারণ করতে হবে, তিনি কোন এক দেশের এজেন্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা মনে করবো যে হাসনাত আব্দুল্লাহ এই ফ্যাক্টস গুলোর ভিত্তিতে যে সকল ট্রুথ আমাদের সামনে এনেছেন সেটাকে উনি অনেক বেশি স্ট্রঙ্গার করে তুলবেন। কারণ ওনাদের উনি যদি পরিকল্পনার পার্ট হয়ে থাকেন, তাকে এটাকে চাপ এবং একরকম আদেশ এটা দেখালেই সেনা প্রধানের বিরুদ্ধে এটা ফ্রেমিংটা সহজ হয়।